নতুন বছরটা কেমন যাবে, অর্থাৎ 1432 তুলা রাশির জন্যে বাংলা নববর্ষ কতটা শুভ, এই রাশির মানুষরা কী কী পাবেন এই বছরে। এবং এই বছরে তুলা রাশির মানুষদের কিন্তু বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন আসবে। জীবনে কিন্তু অনেক কিছু কিন্তু আপনাকে যেমন ত্যাগ করতে হবে, আবার নতুন কিন্তু কিছু জিনিস কিন্তু আপনি এই বছর পাবেন। কারণ তুলা রাশির জন্য বাংলা বছরটা কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে। এবং কেন শুভ, কিসের জন্য শুভ, প্রত্যেকটা বিষয় কিন্তু আমি আলোচনা করব, ধরে ধরে আলোচনা করব। তুলা রাশিতে কিন্তু এই বছর কোনো গ্রহ থাকছে না, এবং বাংলা বছর যেটা আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে তুলা রাশির দ্বাদশে কিন্তু কেতু বসে আছে এবং একাদশে কিন্তু কেতু যাবে, অর্থাৎ সিংহ রাশিতে কিন্তু কেতু অবস্থান করবে। এবং তুলা রাশির কিন্তু পঞ্চমে কিন্তু রাহু প্রবেশ করবে এই বছরে, অর্থাৎ কুম্ভ রাশিতে রাহু প্রবেশ করবে। এবং মিথুন রাশিতে কিন্তু তুলা রাশির নবমভাবে অর্থাৎ ভাগ্য স্থানে কিন্তু বৃহস্পতি অবস্থান করবে। এবং সবথেকে যেটা ভালো তুলা রাশির জন্য সেটা হচ্ছে বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনার রাশির উপরে থাকছে, এটা আপনার জন্য অত্যন্ত শুভ। তুলা রাশির জন্য তুলা রাশি হচ্ছে রাশিচক্রের সপ্তম রাশি এবং রাশির অধিপতি কিন্তু শুক্র। শুক্র বর্তমানে কিন্তু মীন রাশিতে তুঙ্গস্থ অবস্থায় আছে, যেটা তুলা রাশির অধিপতি। তার জন্য আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে তুলা রাশির মানুষরা কিন্তু এখন মানসিকভাবে কিন্তু অনেকটা শক্তিশালী। বেশ কিছু ক্ষেত্রে আপনি অবশ্যই সমস্যার মধ্যে আছেন, কারণ যেহেতু ষষ্ঠে আছে রাশির অধিপতি। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনি টেনশন ফিল করছেন, কিছু কিছু ক্ষেত্রে আপনি মানুষের সাথে ঝগড়াঝাটি তৈরি হয়ে যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে কিছু সিদ্ধান্ত নিতে গিয়ে আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছেন, এবং যে সিদ্ধান্তের ফলে বিগত বেশ কিছু মাসে কিন্তু তুলা রাশির মানুষের অনেক ক্ষতি হয়েছে। তার কারণ হচ্ছে ষষ্ঠে কিন্তু রাহু বসে আছে, সেখানে শনি প্রবেশ করেছে, এবং এর ফলে তুলা রাশির এই বছর বাংলা বছরটা কেমন যাবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে আপনার রাশিতে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি থাকছে, তার ফলে তুলা রাশির মানুষের কিন্তু একাডেমিক স্কিল বা কর্মক্ষেত্রে যোগ্যতা কিন্তু আরও বাড়বে, সহন শক্তি বাড়বে আপনার। 14ই মে থেকে কিন্তু বৃহস্পতি রাশি পরিবর্তনের ফলে বৃহস্পতির পূর্ণ দৃষ্টিটা মানে পঞ্চম দৃষ্টিটা কিন্তু আপনার রাশির উপরে পড়ছে। তো তখন কিন্তু আপনার পড়াশোনার দিক থেকে যারা যারা তুলা রাশির মানুষ আছেন, পড়াশোনা যতটা যেমন ভালো হবে, পড়াশোনার জায়গাটা যেমন গ্রোথ আসবে, রেজাল্টটা অত্যন্ত ভালো হবে, এবং ঠিক তেমনিভাবে কিন্তু কর্মস্থানে কিন্তু আপনার কিন্তু একটু চাপ বাড়তে পারে তুলা রাশির মানুষের। অর্থাৎ কাজের জায়গায় কিন্তু আপনাকে প্রেশার নিতে হবে, লোড নিতে হবে। এবং আরেকটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, দেখুন ভাগ্যস্থানে বৃহস্পতি থাকলে সেটা তো অত্যন্ত শুভ বলে মনে করা হয়, এবং যেটা তুলা রাশির জন্য কিন্তু বাম পাত যাবে এই 1432 সনটা, অর্থাৎ বাংলা বছরটা। তার কারণ ভাগ্যস্থানে বৃহস্পতি থেকে বৃহস্পতি আপনার রাশিকে দেখছে পঞ্চম দৃষ্টিতে। তো স্বাভাবিকভাবে তুলা রাশির ক্ষেত্রে যে সুযোগগুলো আসবে সেটা হচ্ছে কিছু বিষয় আশয় বা পৈতৃক কিছু সম্পত্তি কিন্তু এই সময় আপনি পেতে পারেন। আপনার যারা দেখবেন তুলা রাশির মানুষ একটু খারাপ পথে গেছেন বা বিপদগামী হয়েছেন বা বিভিন্ন নেশার মধ্যে যুক্ত আছেন, তাদের মধ্যে কিন্তু আত্মচেতনা জাগ্রত হবে। ভালো কোনো মানুষের সুপরামর্শে কিন্তু আপনি খারাপ কাজ থেকে কিন্তু আবার বেরিয়ে আসতে পারবেন, এবং নতুন করে কিন্তু আপনি চিন্তাভাবনা শুরু করতে পারবেন। মানে জীবনটা যাতে সুন্দর হয় সেই জায়গাটা কিন্তু আপনার কিন্তু আরও বাড়বে। এবং যে কাজের সাথে আপনি যুক্ত থাকেন না কেন, সেটা বিজনেস হোক, চাকরি হোক, পার্সোনাল কোনো জব হোক, সেই কাজের ক্ষেত্রে কিন্তু একটা অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। কারণ ভাগ্যের সাপোর্টটা কিন্তু আপনি অবশ্যই পাবেন। কারণ আমি বারবার করে যেটা বলি, দেখুন মানুষ দিনরাত কাজ করেও কিন্তু অনেক কিছু করতে পারে না যদি না তার ভাগ্যে না থাকে। তো ভাগ্যটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাগ্য যদি সহায় না হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা বারবার করে নানান রকমের সমস্যায় পড়ি। তো তুলা রাশির ক্ষেত্রে এইটা কিন্তু সব থেকে বড় জিনিস যে এবার কিন্তু আপনার ভাগ্য আপনার দিকে দৃষ্টি দেবে। অর্থাৎ ভাগ্য যখন দৃষ্টি দেবে তখন কিন্তু আপনাকে আর পিছন ফিরে তাকালে চলবে না। এই সময় কিন্তু আপনি কাজের প্রতি মানে পূর্ণ ফোকাস করুন, ঠিক টাইমে কাজ করুন, ঠিক সময় কাজে যান, এবং কাজের জায়গায় দেখবেন আপনার কিন্তু উন্নতি আসবেই আসবে। কারণ ভাগ্যস্থানে বৃহস্পতি থেকে আপনাকে কিন্তু খুব উচ্চ জায়গায় নিয়ে যাবে, এবং সামাজিক সম্মান আপনার বাড়বে, সামাজিক সম্মান বাড়বে,
আরেকটা কথা বলে দিই, দ্বাদশে কিন্তু কেতু ছিল তুলা রাশির ক্ষেত্রে। দ্বাদশে কেতু থাকলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের কিন্তু মানে আয় রোজগার যতই আমরা করি না কেন সেই টাকাটা কিন্তু আমরা রাখতে পারি না, কোনো না কোনোভাবে দেখা যায় সেই টাকাটা কিন্তু খরচ হয়ে যায়। কিন্তু এর ফলে কিন্তু তুলা রাশির মানুষের কিন্তু খরচটা কিন্তু কমবে, কারণ কেতু কিন্তু এবার কিন্তু একাদশে যাবে। কেতু একাদশে যাবে, ইনকামের জায়গাটা কিন্তু আপনার কিন্তু ঠিক থাকবে, কিন্তু মনে রাখতে হবে একাদশে কেতু থাকলে কিন্তু ইনকামের জায়গাটা আমাদের অবশ্যই ভালো হয়, কিন্তু অনেক সময় কিন্তু আমরা ঠিক ঠিক সময় কিন্তু মানে টাকা পাই না। আপনি হয়তো একটা চাকরি করছেন বা ব্যবসা করছেন, যাই করুন না কেন দেখবেন আপনি পার্টির থেকে কিন্তু পেমেন্টটা ঠিকভাবে পাবেন না। অনেক সময় দিতে দেরি করবে বা দিল না, বা হয়তো আপনাকে ইচ্ছাকৃত ঘোরাচ্ছে টাকাটা পেতে। একাদশে কিন্তু কেতু কিন্তু এই জায়গাটা কিন্তু করবে তুলা রাশি, তাই সেই জায়গায় আপনাকে একটু সাবধান বা সতর্ক করতে হবে। অর্থাৎ যে জায়গায় আপনি ইনকাম করছেন বা বাইরে যদি আপনি কোথাও কাজে যান সেটা আপনি অবশ্যই খেয়াল রাখবেন। যার সাথে আপনি কাজে যাচ্ছেন সেই মানুষটাকেও আপনি একটু দেখে নেবেন, না হলে কিন্তু একাদশে কেতু আপনাকে কিন্তু সঠিক সময় টাকাটা পাওয়া কিন্তু মুশকিল। শুধু তাই না, আপনার টাকা পয়সা কিছুটা চোট হয়ে যেতে পারে, কিন্তু যেটা আপনি কাজ করছেন সেই টাকা কিন্তু চোট হবে, কিন্তু যেটা আপনি ইনভেস্টমেন্ট করছেন সেটা কিন্তু চোট হবে না। যেটা আপনি বিনিয়োগ করছেন, বিনিয়োগের জায়গাটা কিন্তু তুলা রাশির মানুষের যথেষ্ট ভালো আছে, বিনিয়োগে কিন্তু কোনো খারাপ কিছু নেই। কিন্তু মনে রাখতে হবে ইনকামের জায়গায় কিন্তু টাকা পয়সা কিন্তু চোট হতে পারে, সেইটা কিন্তু খেয়াল রাখতে হবে তুলা রাশি। এরপরে আমি আরেকটা জিনিস বলবো, আত্মীয় স্বজনের সাথে কিন্তু এই বছর কিন্তু ঠিক সম্পর্ক কিন্তু ভালোও হবে আবার খারাপও হবে। অর্থাৎ কিছু কিছু সময় ভালো যাবে, আবার কিছু কিছু সময় খারাপ যাবে, কারণ আত্মীয়দের সাথে কিন্তু সম্পর্ক কিন্তু একটা হানির যোগ আছে বড় ধরনের। সেই জন্য আত্মীয়দের সাথে সেইভাবে আপনি মিশবেন, কথা বলবেন, যতটা প্রয়োজন ততটাই করবেন। তার কারণ হচ্ছে তাদের সাথে কিন্তু সম্পর্ক হানির যোগ আছে, কারণ ষষ্ঠে রাহু রয়েছে, আত্মীয়র সাথে কিন্তু সম্পর্ক কিন্তু আপনাকে কিন্তু টানাপোড়েন তৈরি করে দেবে। অর্থাৎ সেখান থেকে কিন্তু কোনো শত্রুতার জায়গাও তৈরি হতে পারে, সেটা কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে আগে যারা যারা পরীক্ষা দিয়েছেন মনে রাখবেন, আগে হয়তো আপনি পরীক্ষা দিয়েছেন 1 বছর আগে, 2 বছর আগে বা 3 বছর আগে, হয়তো রেজাল্ট এখনও বেরায়নি, আপনি হয়তো কোনো জায়গায় টেট পরীক্ষা দিয়েছেন বা এরকম কোনো সরকারি চাকরির পরীক্ষা দিয়েছেন। কারণ দেখুন সরকারি চাকরির পরীক্ষাগুলোর বেসিক্যালি রেজাল্টটা বেরোতে কিন্তু একটু দেরি হয়। এরকম যারা পরীক্ষা দিয়েছেন অনেক দিন হয়তো হয়ে গেছে কিন্তু রেজাল্ট এখনও পাবলিশ হয়নি, তাদের ক্ষেত্রে কিন্তু এবার কিন্তু সুসময় আসছে। যদি মে মাসের 14 তারিখের পরে কোনোভাবে রেজাল্ট বেরোয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি লিস্টে আপনার নাম থাকতে পারে। কারণ এটা কিন্তু জানবেন তুলা রাশি কিন্তু আছে, কারণ বৃহস্পতির শুভ দৃষ্টির ফলে কিন্তু আপনার এই জায়গাটা কিন্তু হবে। এবং দেখুন আপনার রাশিতে কিন্তু মঙ্গলের চতুর্থ দৃষ্টিও আছে, সেই জন্যে জানতে হবে এই সময় কিন্তু মাঝে সাঝে কিন্তু একটু মাথাটা গরম হতে পারে, ধৈর্যের অভাব হতে পারে, ব্যাকুল হয়ে উঠতে পারেন আপনি, সেটা অবশ্যই খেয়াল রাখবেন। হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। আর জমি জায়গা, মঙ্গলের দৃষ্টি থাকলে জানবেন আমাদের কিন্তু জমি জায়গা, ভূমিজ সম্পত্তি হয়, বাড়িও হয়। তো সেই ক্ষেত্রে তুলা রাশির মানুষের স্বপ্ন পূরণ কিন্তু অনেকটাই কিন্তু বাস্তবায়িত হবে। এছাড়া দেখা যাচ্ছে শুক্র যেহেতু তুঙ্গস্থ আছে, আপনার নিজের রাশির অধিপতি, সেহেতু বলবো ফ্ল্যাটের যাদের যাদের শখ আছে ফ্ল্যাট কিন্তু এই সময় কিন্তু হওয়ার চান্স আছে, কিন্তু ফ্ল্যাট হওয়ার চান্স আছে। ফ্ল্যাট বা বাড়ি কিন্তু মনে রাখতে হবে পছন্দ মতো লাক্সারি ফ্ল্যাটই আপনার হবে, খুব মানে বহুমূল্যের ফ্ল্যাট, কিন্তু মনে রাখতে হবে সেই ফ্ল্যাট নিয়ে কিন্তু কোনো সমস্যা তৈরি হতে পারে। হয়তো আপনি ব্রোকারকে বা যার থেকে নিচ্ছেন তাকে হয়তো টাকা দিয়ে দিলেন, কিন্তু সে কিন্তু আপনার নামে সেটা দিচ্ছে না, সে আপনাকে ঘোরাচ্ছে, কারণ ষষ্ঠে কিন্তু মনে রাখতে হবে শুক্র বসে আছে। অর্থাৎ এই ক্ষেত্রে খুব বিশ্বস্ত লোক দেখে আপনি টাকা দেবেন, কারণ একটা ফ্ল্যাট মানে জানবেন অনেক টাকার ব্যাপার, 30 লাখ 40 লাখ, এমন এমন ফ্ল্যাট আছে 1 কোটি 1.5 কোটি টাকাও দাম। তো সেই জায়গাটা কিন্তু দয়া করে কিন্তু একটু খেয়াল রাখবেন, না হলে কিন্তু আপনার কিন্তু কোনো সমস্যা আসতে পারে, এবং সেখান থেকে কিন্তু আপনার কিন্তু ফ্ল্যাটটা পেতেও সমস্যা হতে পারে, এবং আপনার আলটিমেটলি টাকাগুলো কিন্তু বেরিয়ে যেতে পারে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। জল থেকে কিন্তু কোনো বিপদ আসতে পারে এই বছর, অবশ্যই সেটা দেখতে হবে। তুলা রাশির মানুষ জলের জায়গায় ভ্রমণ করতে গেলেও খেয়াল রাখবেন, যারা যারা সাঁতার জানেন না বেশি জলে নামার চেষ্টা করবেন না, বা বন্ধুদের সাথে গিয়ে জলে নামার চেষ্টা করবেন না, জল থেকে কিন্তু কোনো বিপদ আপদ আসতে পারে। হাতের নখে কোনো চোট বা আঘাত আসতে পারে, আঙুল কেটে যেতে পারে, মাছ কাটতে গিয়ে বা মনে করুন কিছু কাটতে গিয়ে, আমরা অনেক সময় বটিতে কাটি বা দা দিয়ে কিছু কাটতে যাই, আঙুলে কিন্তু
অন্য জায়গায় না, শুধুমাত্র আঙুলে কোনো চোট বা আঘাত আসতে পারে, তাই অবশ্যই সেই জায়গাটা আপনাকে খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু সমস্যা আসতে পারে। এছাড়া আরেকটা কথা বলে দেবো, পঞ্চমে যেহেতু রাহু ঢুকবে, ভালোবাসার ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা তৈরি হতে পারে, ভালোবাসার মানুষের সাথেও কিন্তু সমস্যা তৈরি হতে পারে, তার সাথে কিন্তু সম্পর্ক নিয়েও কিন্তু বাদানুবাদ তৈরি হতে পারে। অর্থাৎ সম্পর্কের জায়গাও কিন্তু আপনাকে খুব ঠান্ডা মাথায় ডিল করতে হবে, না হলে কিন্তু প্রেম ভালোবাসার সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এই জায়গাটা কিন্তু এই বছরটা একটু দেখে রাখবেন। ধন্যবাদ।